আজকের আন্তর্জাতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইরান এবং আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা, হরমুজ প্রণালী ঘিরে সামরিক অচলাবস্থা এবং যুদ্ধবিরতির ভেতরেও চলমান শক্তির প্রদর্শন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপরেও সরাসরি প্রভাব ফেলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তবে এই ঘোষণার মধ্যেই তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ অব্যাহত থাকবে। আর অন্যদিকে ইরানও স্পষ্ট অবস্থান নিয়েছে, যদি আমেরিকা ছাড় না দেয় তাহলে তারা এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি রুটে নিজেদের চাপ এবং অবস্থানকে শিথিল করবে না। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে দুদেশের মধ্যে আস্থাহীনতা এবং কৌশলগত উত্তেজনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে বৈদেশিক তেল এবং জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই পথ কার্যত অচল হয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে সরাসরি ধাক্কা লাগে। বর্তমান পরিস্থিতিতে এই প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি অচলাবস্থা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও এই জলপথ কার্যত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে ইরান এই প্রণালীতে কৌশলগত চাপ বজায় রাখছে, অন্যদিকে আমেরিকা সামরিক এবং নৌ উপস্থিতি বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ আমেরিকার সামরিক বাহিনী নতুন একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করছে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সামরিক পরিকল্পনাকারীরা হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চলে ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন ধরনের হামলার কৌশল বিবেচনা করছে। এর মধ্যে সবথেকে আলোচিত কৌশল হলো ডায়নামিক টার্গেটিং। এই কৌশলের মাধ্যমে ইরানের বিভিন্ন চলমান সামরিক সম্পদকে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু বানানো হবে। সম্ভাব্য লক্ষ্যগুলির মধ্যে রয়েছে দ্রুতগামী আক্রমণকারী নৌযান, মাইন স্থাপনকারী জাহাজ এবং অন্যান্য অসমমিত যুদ্ধ প্ল্যাটফর্ম। আর এই ধরনের নৌ সম্পদকে ব্যবহার করেই ইরান অতীতে এই গুরুত্বপূর্ণ জলপথে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ আমেরিকার। হরমুজ প্রণালী কার্যত আংশিকভাবে অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে। তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। আমেরিকাতে এর প্রভাব স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, সেখানে এই সংকট নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনী বছরে এই অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলেই মনে করছে বিশ্লেষকেরা। সামরিক দিক থেকে দেখা যাচ্ছে, আমেরিকা ইরানের ইতিমধ্যেই নৌবাহিনীর ওপরে আঘাত এনেছে। তবে প্রথম দফার অভিযানে মূল লক্ষ্য ছিল প্রণালী থেকে দূরের সামরিক ঘাঁটি এবং অবকাঠামো। এই কৌশলের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে আরও গভীর এবং বিস্তৃত সামরিক অভিযান চালানো, সক্ষমতা তৈরি করা। কিন্তু নতুন পরিকল্পনায় এখন ফোকাস সরাসরি হরমুজ প্রণালী এবং আশেপাশের কৌশলগত জলপথে স্থানান্তর করা হয়েছে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 6 সপ্তাহের যৌথ আমেরিকা ইসরায়েলি হামলার পরেও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের একটা বড় অংশ এখন কার্যকর অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, ইরানের হাতে এখন বহু ছোট আক্রমণকারী নৌযান রয়েছে, যেগুলোকে ব্যবহার করে তারা সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম। আর এই বাস্তবতায় হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় খুলে দেওয়া আমেরিকার জন্য সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। এক সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, আমেরিকার সামরিক পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো এবং দ্বৈত ব্যবহারযোগ্য স্থাপনাগুলিতে আঘাত হানার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর উদ্দেশ্য হলো ইরানকে চাপের মুখে এনে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
তবে এই ধরনের হামলা হলে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আমেরিকারই অনেক বর্তমান এবং সাবেক কর্মকর্তা। তাদের মতে এই ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও আরও গভীর সংকটে ফেলতে পারে। এটি একটি আলোচিত বিকল্প পরিকল্পনায় ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দিষ্ট ব্যক্তিদেরকে লক্ষ্য করার বিষয়টিও রয়েছে। একটি সূত্রের দাবি অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। আর আমেরিকার অভিযোগ, এই ব্যক্তিরাই আলোচনার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করছে এবং সামরিক উত্তেজনাকে বাড়িয়ে তুলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছে। তিনি বলেন যে সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের ভেতরে একটা কট্টরপন্থী এবং তুলনামূলক নরমপন্থীদের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে। এক সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি লেখেন, ইরান এখন বুঝতেই পারছে না তাদের প্রকৃত নেতা আসলে কে। কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে একটা তীব্র বিভাজন চলছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করছে। তার মতে এই আভ্যন্তরীণ বিভাজন কূটনৈতিক সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতির সময় তাদের কিছু সামরিক সম্পদ অন্যত্র সরিয়ে নিয়েছে, আর এই কারণে ভবিষ্যতে প্রয়োজন হলে সেসব লক্ষ্যবস্তুকে আবারও হামলা চালানোর প্রস্তুতি রাখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী এক সাম্প্রতিক বক্তব্যে বলেন, আমেরিকা ইরানের প্রতিটি সামরিক গতিবিধির পর্যবেক্ষণ করছে এবং তারা কোথায় কি সরাচ্ছে সে বিষয়ে সম্পূর্ণ ধারণা রাখা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার ধ্বংস করার সক্ষমতা আমেরিকায় রয়েছে এবং তারা ক্রমাগত শক্তিশালী অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংকট কি কূটনৈতিকভাবে সমাধান হবে নাকি আবারও পূর্ণ মাত্রায় সংঘাতে রূপ নেবে। একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলছে তারা কূটনৈতিক সমাধান চায়, অন্যদিকে সামরিক প্রস্তুতিও সমানভাবে বজায় রাখা হচ্ছে। এক সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীন বলা হলেও বাস্তবে এটি সম্পূর্ণ স্থায়ী নয়। পরিস্থিতি অনুযায়ী যে কোনো মুহূর্তে সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ইরানের সামরিক সক্ষমতা, আমেরিকার নতুন কৌশল এবং কূটনৈতিক অচলাবস্থা, সব কিছু মিলিয়ে পরিস্থিতি একটি স্পর্শকাতর মোড়ে দাঁড়িয়ে আছে। তবে এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনের। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।